গল্প নয়, সত্যিই। এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে। পাশে দিয়ে একটি পিপীলিকা যাচ্ছিল। মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থেমে গেল। ভাবল একটু মধু খেয়ে নেই, তারপর সামনে যাব। এক চুমুক খেলো, বাহ, বেশ মজা তো। আর একটু খেয়ে নেই। আরেক চুমুক খেলো, তারপর সামনে চলল। যেতে যেতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল। ভাবল, এত মজার মধু, আরেকটু খেয়ে নেই। আবার পেছনে ফিরল। পূর্বে মধুর এক পাশ থেকে খেয়েছিল, এবার চিন্তা করল ভেতরে মনে হয় আরও অনেক মজা। এবার আস্তে আস্তে মধুর ওপরে উঠে গেল, বসে আরামে মধু খাচ্ছে। খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল। আর ওই দিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভেতরে ঢুকে যাচ্ছে। তখন হঠাৎ টনক নড়ল, কিন্তু এতক্ষণে তার অনেক দেরি হয়ে গেছে। মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু না, মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে আর রক্ষা করতে সক্ষম হলো না। নাকে মুখে মধু ঢুকে নিঃশ্বাস বন্ধ হতে লাগলো। অবশেষে পিপীলিকাটি মধুর ভেতরে আটকে মৃত্যুবরণ করল। এই বিশাল বড় দুনিয়াও এক ফোঁটা মধুর মতো। যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে সন্তুষ্ট থাকবে সে বেঁচে যাবে। আর যে এই মধুর স্বাদের মধ্যে ডুব দিতে যেয়ে হালাল হারাম পার্থক্য না করে শুধু খেয়েই গেল, আর একটু একটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই শেষ হয়ে যাবে। তখন আর নিজেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সঠিক জ্ঞান দান করুন।